হ্যালো বন্ধুরা, কথা মতো চলে এসেছি আমাদের সিল্ক রুটের ফাইনাল পার্ট নিয়ে। আর আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওটা বা আজকের এই ঘোরাটা হবে সত্যি স্বর্গ দর্শনের সমান। অপূর্ব সুন্দর সকাল, রোদ ঝলমলে, আর আমরা বেরিয়ে পড়েছি সিল্ক রুটের উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 8টা। আর মনের মধ্যে প্রচণ্ড আনন্দ, একটা আলাদা অনুভূতি, তার সাথে পুরো রাস্তা খোলা পাবো কিনা সেই চিন্তা, সব কিছু নিয়েই এগিয়ে চললাম এই আঁকা বাঁকা পথ ধরে। আর যেতে যেতেই দর্শন হলো সুন্দর কাঞ্চনজঙ্ঘার। আর তার সাথে দেখুন, জুলুকটা পার করার পরেই রাস্তায় দুধার থেকে আস্তে আস্তে বরফ দেখা দিতে শুরু করেছে। আর সত্যি বলুন, এই রাস্তাটা অপূর্ব লাগছে না? আর দেখুন সুন্দর আমরা এগিয়ে চলেছি। আমাদের এখনকার প্রথম গন্তব্য হচ্ছে হাম্বি ভিউ পয়েন্ট। আর এই হাম্বি ভিউ পয়েন্টে পৌঁছানোর আগেও আমাদের সাথে এক ঘটনা ঘটেছিল, এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এই ঘটনাটা প্রত্যেকের জানা দরকার, যারা নিজেরা গাড়ি নিয়ে আসছেন অথবা যারা ভাড়ার গাড়িতে আসছেন। আর যারা ভাড়ার গাড়িতে আসছেন তাদের তো আরো বেশি করে জানার দরকার, কারণ এই স্ক্যামটা আমার মনে হয় আকচার হয়ে থাকে সিল্ক রুটে, এবং সে কাহিনীও আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার থেকেও বড় দেখাবো নিশ্চয়ই আপনাদেরকে। আর এই কথা বলতে বলতেই এই সুন্দর রাস্তা পার করতে করতে চলে এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। যদিও এটা থাম্বি ভিউ পয়েন্ট নয়, এটা ফার্স্ট ভিউ পয়েন্ট, যেখান থেকে খুব সুন্দর নিচে জুলুক শহরটাকে দেখা যায়। আর দেখুন এই জিগজ্যাগ রোডের সাথে জুলুক গ্রামটাকে কি সুন্দর লাগছে। আর এই জিগজ্যাগ রোড ধরেই আমরা এই ওপরে উঠে এসেছি। আর দেখুন পরিষ্কার আকাশ, তার সাথে বরফ, আর সামনে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব। আর সুন্দর এই কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গী করেই আমরা উঠতে শুরু করলাম আরো ওপরের দিকে। রাস্তায় বরফও বাড়তে শুরু করলো। দেখুন আস্তে আস্তে পরিবেশ, প্রকৃতি কি অপূর্ব পরিবর্তন হচ্ছে। আর তার সাথে সুন্দর এই রাস্তা, দুটো মিলিয়ে এক আলাদা নৈসর্গিক অনুভূতি। আর দেখুন এই রাস্তা জিগজ্যাগ, অসংখ্য হেয়ারপিন বেন্ড, আর এই রাস্তায় বরফ। একটু যে ভয় করছিল না তা না, কিন্তু সেটাকে জয় করেই আমরা এগিয়ে চললাম। আর এগোতে এগোতে যে গল্পটা বলেছিলাম সেই গল্পটা শুরু হলো কিন্তু এখান থেকেই। এখানে এসে দেখলাম পরপর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। আর যখন এই লাইন দেওয়া গাড়ি পার করে এগোতে গেলাম, তখন আমাদেরকে বলা হলো এগোনো যাবে না, সামনে বরফের রাস্তা বন্ধ। যদিও আমি দেখে সেরকম কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু তারা লোকাল ড্রাইভার, তারা জোর দিয়ে বলল আমরা এই রিস্ক নিচ্ছি না, আপনি কেন নেবেন। অগত্যা গাড়িটাকে সাইড করে নেমে পড়লাম। মনটা খারাপ, থাম্বি অবধিও পৌঁছাতে পারিনি। তাই সবাই মিলে নেবে একটু বরফ নিয়ে খেলাই শুরু হলো। আর এইখানে কিন্তু আমরা বেশ কিছুটা সময় বরফ নিয়ে নাড়াচাড়া খেলা, মনে দুঃখ যে থাম্বিও পৌঁছাতে পারলাম না। তাই সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো এখানে আমরা কিছুক্ষণ বরফ খেলা শুরু করলাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে যে খুব ভুল করেছি তাও নয়। সামনের প্রাকৃতিক দৃশ্য কিন্তু ছিল অপূর্ব, তার সাথে খুব সুন্দর এখান থেকে জিগজ্যাগ রোডটাও দেখা যাচ্ছিল। দেখুন এই জিগজ্যাগ রোড ধরেই কিন্তু আমরা উপরে এসেছি, আর সামনে আরো উপরে উঠে যাচ্ছে। আর তার সাথে নিচে জুলুকটাকে কি সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে বেশ কিছুটা সময় রিল্যাক্স করে বা নষ্ট করেও বলতে পারেন, তারপর আমরা আবার এগিয়ে চললাম। আর এইবার আপনাদের বলবো আসল ঘটনাটা কি ঘটেছিল। আর আমরা এগিয়ে চললাম সিল্ক রুটের পথে। আর আসল ঘটনাটা আর কিছুই না, একটা বিশাল বড় স্ক্যাম, যেটা এখানকার ড্রাইভাররা করে থাকে ট্যুরিস্টদের সাথে। আপনারা যখন গাড়ি বুকিং করছেন তখন আপনারা সারা দিনের সিল্ক রুটই বুকিং করছেন,
এবং তারা আপনাদের থেকে পুরো পয়সাটাও নিয়ে নিচ্ছে। এবং নেওয়ার পর কিছুটা ওপরে এসে যেখানে মোটামুটি বরফ শুরু হচ্ছে সেখানেই আপনাদেরকে পরপর গাড়ি দাঁড় করিয়ে দেবে। এবং প্রত্যেকটা ড্রাইভারের মধ্যে কিন্তু এটা শার্টগার্ড থাকে, প্রত্যেকে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে বলবে সামনে আরো বরফ, রাস্তা বন্ধ। তাই এখানেই আপনারা বরফটা খেলে আমরা নিচে ব্যাক করব, কিন্তু পয়সা আপনাদেরকে পুরোটাই দিতে হবে। আর তার মধ্যে আমাদের মতো একটা দুটো পার্সোনাল গাড়ি যদি এগিয়ে চলে তখন তো টুরিস্টরা ধরবেই যে এই গাড়িটা বেরিয়ে গেল, আপনারা কেন যাচ্ছেন না। তাই আমাদের মতো পার্সোনাল গাড়িগুলোকেও তারা দাঁড় করিয়ে দেয়। এখানে বেশ কিছুটা সময় নষ্ট করে তারপর যখন বোধোদয়টা হলো যে রাস্তাতেও তো বরফ নেই, তাহলে একটু এগিয়েই দেখি না কি দাঁড়ায়, ওদের কথা অগ্রাহ্য করে তারপর আমরা এগিয়ে চললাম আমাদের সিল্ক রুটের দিকে। তাই যারা বরফের সময় সিল্ক রুট করছেন তারা কিন্তু এই স্ক্যামটার থেকে একটু সাবধানে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে এবার সব পেছনে ফেলে এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চলি। আর আপনাদেরকে সত্যি কথা দিচ্ছি, সামনের দৃশ্য হবে আরো মনোরম, আরো সুন্দর। স্বর্গ বলাও কোনো দিক থেকে বেশি বলা বা ভুল বলা হবে না। তাই সাথে থাকুন, আর প্রত্যেকটা বাঁকে নতুন নতুন দৃশ্য উপহার দেবো আমাদের এই ভিডিওতে। আর সুন্দর এই জিগজ্যাগ রোড পার করে এগিয়ে চললাম। আর রাস্তার কন্ডিশন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো রাস্তাটাই দেওয়ার, যাতে যারা নিজেরা আসছেন তাদের একটা আইডিয়া হয়ে যায় যে রাস্তাটা কেমন। আর আমার ভিডিওতে রাস্তা তো একটু বেশি থাকবেই, কারণ গন্তব্য থেকে রাস্তাটাই কিন্তু আমার বেশি প্রিয়। আর দেখুন সুন্দর রাস্তা, কিছু হালকা খারাপ প্যাচ থাকলেও সেটা একদমই নগণ্য। এবং সুন্দর আমরা এগিয়ে চললাম এই আঁকা বাঁকা সর্পিল পথ ধরে ওপরের দিকে। এই সুন্দর মনোরম পরিবেশ, একদিকে বরফ আর একদিকে নীল আকাশ, ভাসা ভাসা মেঘ, আর তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম থাম্বির উদ্দেশ্যে। আর এই সময়ের ফিলিংসটা একটা আলাদা। নিজে সেলফ ড্রাইভ করে সিল্ক রুটে প্রায় 11-12 হাজার ফিট অলরেডি উঠে পড়েছি আর এগিয়ে চলেছি আমরা থাম্বির দিকে। আর ঠিক এই সময় আমরা এসে পৌঁছালাম থাম্বি ভিউ পয়েন্ট। আর থাম্বি ভিউ পয়েন্টে দাঁড়ানোর পর আমাদের ভিডিওটা করা হয়নি, তাই আপনাদের জন্য একটা সুন্দর থাম্বি ভিউ পয়েন্টের ফটো দিয়ে রাখলাম, যেটা আমরা ছেলে ক্লিক করেছিল। কিছুক্ষণ থাম্বি ভিউ পয়েন্টে সময় কাটানোর পর পালা আবার এগিয়ে চলার, আরো ওপরে আরো সুন্দর সুন্দর সিনিক দৃশ্য দেখার জন্য। আর সেভাবেই আমরা এগিয়ে চললাম এই সুন্দর রাস্তা ধরে। আর এক একটা বাঁকে এক এক রকম চিত্র পাহাড় আমাদের উপহার দিচ্ছিল বা প্রকৃতি আমাদের উপহার দিচ্ছিল। আর দেখুন কি মনোরম পরিবেশ, বরফ, তার সাথে জানলা দিয়ে মেঘ ঢুকে আসছে, একটা অপূর্ব অনুভূতি। আর সব জায়গায় যেন মনে হচ্ছে দাঁড়িয়ে যাই, মানে এক একটা জায়গার থেকে এক এক রকম দৃশ্য। আর এত উঁচুতে যখন আমরা উঠছি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আর্মি চেক পয়েন্ট। তাহলে ভাবুন এই দুর্গম জায়গাতেও আমাদের দেশের সৈনিকরা কিন্তু আমাদের নিরাপত্তার জন্যে
দিন রাত মন দিয়ে কাজ করে যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতেই সামনে এক জায়গায় সাইনবোর্ডে দেখতে পেলাম লেখা আছে ইউ আর আন্ডার এনিমিজ ভিউ। তার মানে এই পাশের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরের, সেগুলো চায়নার পাহাড়, এবং চায়নার আর্মি এই পাহাড়ের গতিবিধির ওপর নজরও রেখে চলেছে। একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স না? আর এইভাবেই আমরা আর্মিদের সঙ্গী করে আর মেঘ বরফকে সঙ্গী করে এগিয়ে চললাম আরো ওপরের দিকে। আর এই ওপরে উঠতে উঠতেই একটা মজার জিনিস লক্ষ্য করলাম। আমরা যতই ওপরে উঠছিলাম পাহাড়ের রাস্তা কিন্তু সরুর জায়গায় আরো চওড়া হতে শুরু করলো। আর এই জায়গাটা অনেকটা সমতলের মতো। দেখুন প্রায় 14,000 ফিট উঁচুতে কিরকম সমতল রাস্তা আর কিরকম চওড়া। আর এই যে জায়গাটা এসে দাঁড়ালাম, এটা তো নৈসর্গিক পরিবেশ। আর পৃথিবীতে সত্যি যদি কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে এই জায়গাটা একবার দেখুন। এটা কি স্বর্গ নয়? একদিক থেকে মেঘ ঢুকছে, আর একদিকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, আর তার মাঝখানে বরফের মধ্যে আমরা। একবার খালি ফিল করুন পরিবেশটাকে। এরপর আবার এগিয়ে চলার পালা, এই অপূর্ব রাস্তা ধরে আরো ওপরের দিকে। আর সামনে মেঘ, সাথে বরফ, আর আমরা এগিয়ে চলেছি। আর সত্যি এই রাস্তা দিয়ে যেতে যেতে মানে ঈশ্বরের প্রতি যেন একটা আলাদা অনুভূতি আসছিল, যে এই ঈশ্বর পৃথিবীটা কত সুন্দর সৃষ্টি করেছে। এই উঁচু পাহাড়, তার এই অপূর্ব পরিবেশ, তার সাথে কোথাও মরুভূমি, কোথাও সমুদ্র, কোথাও রেন ফরেস্ট। মানে ঈশ্বরের প্রত্যেকটা সৃষ্টি, তার তো কোনো মাপদণ্ড নেই। অপূর্ব সুন্দর এই ঈশ্বরের সৃষ্টির মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর এখনো কিন্তু আমরা জানি না যে আমরা পুরো সিল্ক রুটটা করতে আদৌ পারবো কি পারবো না। সেই সংশয় মনে নিয়েই এই অপূর্ব তুষার মরুভূমির মাঝখান দিয়ে এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্যর দিকে। আর দেখুন এত উঁচুতে ওঠার পরেও বললাম না, আর্মি কিন্তু আমাদের সঙ্গ ছাড়েনি। বিভিন্ন জায়গায় আমরা আর্মি চেকপোস্ট পার করছি। আর দেখুন এই প্রকৃতির মধ্যে, এই দুর্গম প্রকৃতির মধ্যেও কিন্তু আর্মি আমাদের সাথেই আছে। হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি। আর এভাবেই আমরা এগিয়ে চললাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। আর নাথাং ভ্যালি এই জায়গাটাও কিন্তু শুনেছি খুবই সুন্দর, তাই সেটা দেখার একটা বাসনা তো মনের মধ্যে ছিলই। আর সেই বাসনা নিয়ে এগিয়ে চললাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। আর এই বরফের চাদর পার করতে করতেই আমরা এসে পৌঁছালাম নাথাং ভ্যালি। আর এই নাথাং ভ্যালি হচ্ছে প্রায় 14,500 ফিট উঁচুতে একটি গ্রাম। আর দেখুন কত ইয়াক। আর এই আমাদের বাঁ হাতেই দেখা যাচ্ছে নাথাং ভ্যালি। আমরা এখানটা দাঁড়ালাম, অপূর্ব সুন্দর দৃশ্য, চারিদিকে খালি বরফ বরফ আর বরফ। আর অপূর্ব এই জায়গা, যেখানে দূরে ওই দেখা যাচ্ছে নাথাং ভ্যালি, প্রায় 14,000 ফিট উঁচুতে এই জনপদ। ভাবুন প্রকৃতির এই বিরূপ জায়গাতেও মানুষের বসতি।
আমরা একবার ঠিক করেছিলাম এখানে একটা রাত কাটাবো, কিন্তু অনেকের মুখে শুনে এবং কিছু ভিডিও দেখে সেই প্ল্যানটা বাতিল করেছিলাম। আর এখানে এসে যে হালকা একটু শ্বাসকষ্ট হচ্ছিল, তাতে মনে হলো আমাদের প্ল্যান যে বাতিল করা সেই সিদ্ধান্তটা একদমই ঠিক ছিল। কি অপূর্ব জায়গাটা, তাই না? নাথাং পার করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য। এই স্বর্গের মধ্যে দিয়ে এই অপরূপ নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে আমাদের পরবর্তী গন্তব্য ওল্ড বাবা মন্দির। তবে সেটা শুধু গন্তব্যই, কারণ এই যে রাস্তা, মনে মনে ভাবছিলাম এই রাস্তা যেন শেষ না হয়। সেই একটা বাংলায় গান আছে না, এই পথ যদি না শেষ হয়। সত্যি এই সময় কিন্তু এই গানটাই মনে পড়ছিল। আর আপনারা আমাদের সাথে থাকুন। যদি আপনারা প্রকৃতি ভালোবাসেন, যদি স্বর্গের অনুভূতি নিতে চান, তবে আমি আর কোনো কথা বাড়াবো না। এই সুন্দর রাস্তা আর তার দুপাশের এই নৈসর্গিক দৃশ্যটা খালি উপভোগ করুন। আর সত্যি বলবেন এই রাস্তাটা কেমন লাগলো, স্বর্গের অনুভূতি দিল কিনা, আর কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এই করতে করতেই আমরা এসে পৌঁছালাম ওল্ড বাবা মন্দির। দেখুন সামনে দেখা যাচ্ছে ওল্ড বাবা মন্দির। আর এই ওল্ড বাবা মন্দির বা এই বাবা মন্দিরেরও কিন্তু একটা ইতিহাস আছে, আর সেই ইতিহাস তো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এই যে মন্দির, এটা বাবা হরভজন সিং এর মন্দির, যিনি কিনা আমাদের ইন্ডিয়ান আর্মিতেই ছিলেন এবং একদিন রাতে পেট্রোলিং করতে করতে তার মৃত্যু হয় কোনো এক খাদে পড়ে এবং তার দেহ পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি নিজেই স্বপ্ন দিয়ে জানান যে তার বডি কোথায় আছে এবং তিনি অসংখ্যবার মারা যাবার পরেও বিভিন্ন সময় ইন্ডিয়ান আর্মিকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন এবং তারই স্মৃতিতে এই বাবা মন্দির। কি সুন্দর এই মন্দির, আর তার চারিপাশের অ্যাম্বিয়েন্সটা একবার লক্ষ্য করুন, অপূর্ব না? আর একটা সুন্দর শান্ত পরিবেশ মনের মধ্যে একটা স্নিগ্ধতা সৃষ্টি করে। আর একবার প্রকৃতিটা দেখুন, আর এখানে একে বরফ, তাতে ঠান্ডা, তার উপর একটা তীব্র হাওয়া, অপূর্ব লাগছিল এই জায়গাটা। তবে এখানে কিন্তু একটু শ্বাসকষ্ট হয়। আর এই ওল্ড বাবা মন্দিরে এসেই আমরা ইনফরমেশন পেলাম বা জানতে পারলাম যে প্রত্যেক গাড়িকে যেতে দেওয়া হচ্ছে কুপুপ অবধি,
এবং কুপুপের পর আর যাওয়ার পারমিশন নেই। তো মনে তো দুঃখ হলোই, আর মনক্ষুণ্ণ হয়ে ঠিক করলাম প্রথমে যে আমরা তাহলে ফিরেই যাই, কারণ এতটা রাস্তা ব্যাক করে আবার আমাদের পৌঁছাতে হবে ঘুর পথে গ্যাংটক, মানে আবার জুলুক, পদমচেন সব কিছু পার করে, রংলি পার করে আমাদের ঘুর পথে যেতে হবে গ্যাংটক, এবং সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু হয়তো বাবার আশীর্বাদই সামনে আমাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। চলুন সেই গল্পই আপনাদের সাথে করি। আমরা এগিয়ে চললাম কুপুপের দিকে, যে কুপুপ অবধি তো পৌঁছাই, তারপর নয় আবার ব্যাক করব, যতটা যাওয়া যাবে ততটাই যাব। তো সেই মতোই আমরা এগিয়ে চললাম কুপুপে, এবং যখন আমরা কুপুপ চেক পয়েন্টে পৌঁছালাম তখন আমি যখন গেলাম তারা সোজা জানিয়ে দিল যে এই অবধি পারমিশন। তো আমি আমার পারমিট তাদেরকে দেখালাম, যে পারমিটে আমার পুরোপুরি রংলি থেকে গ্যাংটক অবধি ছিল। তো ওনারা আমাকে প্রশ্ন করলেন, আপনি এই পারমিট পেলেন কি করে? তো আমি বললাম, পারমিট তো আপনারাই দিয়েছেন। তো অনেক রিকোয়েস্ট করার পর ওনাকে বোঝালাম যে আমাকে আবার এতটা ব্যাক করতে হবে। তখন উনি ওনার নিজের রিস্কে এবং আমার রিস্কে উনি বললেন, দেখুন ফ্যামিলি আপনারই, রিস্ক আপনাকেই নিতে হবে, আপনি যদি কনফিডেন্ট হন যে যেতে পারবেন তাহলেই আমরা ছাড়ব। তো অনেক রিকোয়েস্টের পর, কিছু ভালো মানুষ তো পৃথিবীতে আছে, তো উনি আমাকে নিজের রিস্কে পারমিটে কোনো রকম স্ট্যাম্প ছাড়াই আমাকে যেতে দিলেন। এবং তারপরের গল্পটা আরও ইন্টারেস্টিং। আমরা এগিয়ে চললাম কুপুপ পার করে আরও সামনের দিকে, আর এই সময় আনন্দটা মনে এত হচ্ছিল যে অ্যাট লাস্ট আমরা পুরো সিল্ক রুট করতে পারছি, আর আমরা পৌঁছাবো সিল্ক রুট ধরেই গ্যাংটক, মানে এরপর ছাঙ্গু, তারপর গ্যাংটক। তো সেই আনন্দ শেয়ার করব নিশ্চয়ই আপনাদের সাথে। তো চলুন এবার এগিয়ে চলি কুপুপ থেকে এলিফ্যান্ট লেকের দিকে। কুপুপ থেকে যখন আমরা এগিয়ে চললাম তখন একটা জিনিস ফিল করলাম, যে রাস্তা কিন্তু এবার পুরো ফাঁকা। আর আপনারা বিশ্বাস করুন, কুপুপ থেকে গ্যাংটক অবধি গুটি কয়েক আর্মির ভেহিকেল ছাড়া আমরা কিন্তু রাস্তায় আর একটাও গাড়ি দেখতে পাইনি। আর প্রচণ্ড থ্রিলিং অ্যাডভেঞ্চারাস তো ছিল এই যাত্রাটা, তার সাথে একের পর এক চমকও ছিল। আর যখন আমরা কিছুটা রাস্তা পার করলাম তখন বুঝতে পারলাম যে গভর্নমেন্ট থেকে বা প্রশাসন থেকে কেন রাস্তাটা বন্ধ করা হয়েছে, এবং এই যে রাস্তা বন্ধ সেটা সত্যি আমাদের সেফটির জন্যই করা হয়েছে। আর আপনারাও রাস্তায় ফিল করতে পারবেন যে প্রশাসন থেকে এই বন্ধটা কেন করা হয়েছে। আর এই পুরো গ্যাংটক থেকে কুপুপ আশেপাশে একটাও গাড়ি না দেখা, মানে যদি গাড়ি বাই চান্স ব্রেকডাউন হয় তখন আশেপাশে হয়তো কাউকে সাহায্যের জন্যও পাবো না, কারণ এই রাস্তাতে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ওই ভরসার মধ্যে মাঝে মধ্যে গুটি কয়েক আর্মির ভেহিকেল। আর এইভাবেই এগিয়ে চললাম এলিফ্যান্ট লেকের দিকে। আপনারাও আমাদের সাথে রাস্তাটা এনজয় করতে থাকুন। এত উঁচুতে এত সুন্দর রাস্তা, তার সাথে দেখুন এত উঁচুতে ভারতীয় পতাকা, মনটা যেন একদম সুন্দর চাঙ্গা হয়ে ওঠে। মেরা ভারত মহান, জয় হিন্দ। এই বলেই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর এত উঁচুতে এই রাস্তাটা দেখে কি মনে হচ্ছে, মনে হচ্ছে না কোনো এনএইচ দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি আমাদের সমতলের? অপূর্ব অপূর্ব সুন্দর, যেমন দৃশ্য সেরকম রাস্তা। তবে আসল মজা তো পেয়েছিলাম আর কিছুটা পর, আপনাদেরকেও দেখাবো সেই মজা পাওয়ার দৃশ্য। আমরা এসে পৌঁছালাম কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। দেখুন এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। এটার চেহারাটা অনেকটা হাতির মতো, সেই জন্য এটাকে এলিফ্যান্ট লেক বলা হয়।
আর যাতে আপনারা আরো ভালো করে ভিডিওটা দেখতে পারেন তাই গাড়ি দাঁড় করিয়ে আমি নিজে হাতেই ভিডিওগ্রাফির দায়িত্বটা তুলে নিলাম। তুষারাবৃত পর্বতমালার মাঝখান দিয়ে পথ চিরে আবার আমাদের এগিয়ে চলা, আর আমাদের পরবর্তী গন্তব্য ছাঙ্গুলেক। তবে এই ছাঙ্গুলেক পৌঁছানোর আগেও রাস্তায় আমাদের সম্মুখীন হতে হয়েছিল আরও প্রতিকূলতার। সেই এক্সপিরিয়েন্সগুলি আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুদিকের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব এবং সত্যি মনোমুগ্ধকর। মানে এত সুন্দর আর এত বরফ, আর তার মধ্যে আপনারা হয়তো এতক্ষণে লক্ষ্য করেছেন যে পুরো রাস্তায় আমাদের একটা গাড়ি চলেছে, আর কিন্তু কোনো গাড়ি দেখা যাচ্ছে না। সেই অ্যাডভেঞ্চার মনে নিয়েই এগিয়ে চলা, যেখানে রাস্তায় মানুষজনের চিহ্ন খুবই কম, তার সাথে একটা গাড়ি এগিয়ে চলেছে এই বরফে ঢাকা রাস্তা পার করে, আর ওই গুটি কয়েক আর্মি ভেহিকেল। এটুকুই ছিল মনের সাহস। অপূর্ব সুন্দর সুন্দর বাড়ি, ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম পার করে আমরা এগিয়ে চললাম ছাঙ্গুলেকের দিকে। আর যত আমরা ছাঙ্গুলেকের দিকে এগোতে থাকলাম, রাস্তাতে বরফের পরিমাণও কিন্তু বাড়তে থাকলো, আর তার সাথে একটা নতুন সমস্যার সম্মুখীন হলাম, যেটা হলো ব্ল্যাক আইস। আপনারা দেখে যতটা বুঝতে না পারছেন, রাস্তায় কিন্তু অনেক জায়গায় জল ক্রিস্টালের মতো বরফ হয়ে আছে, আর এই জায়গাগুলোতেই গাড়ি স্কিড করার সম্ভাবনা খুব বেশি, এবং গাড়ি স্কিডও করছিল। তাই ধীরে সুস্থে এগিয়ে চললাম নিজেদের গন্তব্যের দিকে। আর দেখুন, দুধার দিয়ে খালি বরফ আর পাহাড়, মনে হচ্ছে না যেন সত্যি স্বর্গে পৌঁছে গেছি। অপূর্ব সুন্দর এই দৃশ্য, এইটা ভাষায় ব্যক্ত করা খুবই কঠিন। মানে এর ফিলিংসটাই একটা আলাদা রকম ছিল। আর তাও যদি নিজের গাড়ি নিয়ে সেলফ ড্রাইভ করে এই রাস্তা দিয়ে যাওয়া যায়, তার অনুভূতি যারা ড্রাইভ করেন তারা নিজেরাই বুঝতে পারবেন। মানে অপূর্ব সুন্দর এক দৃশ্যের সম্মুখীন ছিলাম, বা এক পরিস্থিতির সম্মুখীন ছিলাম। আর দেখুন কি সুন্দর সুন্দর বাড়িগুলো, মানে এই গ্রামগুলোতে যারা থাকে তারা সত্যি স্বর্গে থাকে, সত্যি না? আর ছাঙ্গুর আগেই আস্তে আস্তে রাস্তায় বরফের মাত্রা বাড়তে থাকলো, আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু এবার প্রচুর বরফ, আর গাড়ি স্কিটও করছে, তাই খুব সামলে চালাতেও হচ্ছে। আর এখানেই ঘটলো এক মজার ঘটনা। আমরা যখন খুব সাবধানে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে, তখনই একটা ছোট্ট জনবসতির মতো পড়লো, আর যেখানে আপনি দেখতেই পাচ্ছেন রাস্তায় কতটা বরফ, আর সেখানেই লোকালদের গাড়িও আটকে গেল, কারণ রাস্তায় সামনে খালি বরফ আর রাস্তা নেই। তাই এই পাহাড়ি মেয়েটা হাত দেখিয়ে আমার থেকে লিফট চাইলো। ভাবুন, পাহাড়ি মেয়ে পাহাড়ি গাড়ি ছেড়ে আমার কাছ থেকে লিফট চাইছে, কারণ রাস্তার পরিস্থিতি তাহলে কতটা বাজে বুঝতেই পারছেন। আর এটাও বুঝতে পারছেন যে তখন প্রশাসন থেকে কেন রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এরপর যখন এই মেয়েটাকে লিফট দিয়ে আমরা এগোতে চেষ্টা করলাম, গাড়ি গেল আটকিয়ে, কারণ গাড়ি একই জায়গায় ঘুরতে লাগলো। তারপর ঈশ্বরের কৃপায় গাড়ি আবার এগোতে শুরু করলো,
আর মোমেন্টাম নেওয়ার পর হাঁপ ছেড়ে বাঁচলাম। আর খুব ধীরে সুস্থে খুব সচেতনভাবে গাড়ি নিয়ে এগিয়ে চললাম ছাঙ্গুর দিকে। আর আপনারা এবার এই ছাঙ্গু অবধি রাস্তাটা এনজয় করুন। আর এইখানে সেই পাহাড়ি মেয়েকে ড্রপ করে আমরা এগিয়ে চললাম ছাঙ্গুর দিকে। আর প্রকৃতি দুদিকের দৃশ্য অপূর্ব, সত্যিকারে মনোমুগ্ধকর এই দৃশ্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চললাম ছাঙ্গু লেকের দিকে। আর এই দেখুন কি সুন্দর ফ্রোজেন হিমায়িত ছাঙ্গু লেক। এরকম ভাবে ছাঙ্গু লেক অপূর্ব লাগছে। এর আগেও ছাঙ্গু লেক দেখেছি, কিন্তু এরকম পুরো বরফে জমে থাকা ছাঙ্গু লেক, তার অনুভূতি একটা আলাদা। কিন্তু ছাঙ্গু লেক যখন পার করছিলাম মনটা একটু খারাপই হয়ে গেল। যেহেতু রাস্তা বন্ধ, তাই আমাদের চেনা সেই ছাঙ্গু লেকের পরিবেশ সেটা কিন্তু পেলাম না। পুরো ফাঁকা ঢাটা করছে এই ছাঙ্গু লেক, যেখানে কিনা মানুষের বা টুরিস্টের ভিড় থাকে সেই জায়গাটাই নেই। আর এই জায়গাটাই হচ্ছে সেই রোপওয়ের গেটটা। সেটা পার করে আস্তে আস্তে এগিয়ে চললাম সামনের দিকে। আর সত্যি বলছি, মন চাইলেও এই ফাঁকা ছাঙ্গু লেকেতে দাঁড়াতে এক ফোঁটাও ইচ্ছা করলো না। তাই আমরা আস্তে আস্তে দুদিকের সিনিক বিউটি উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন গ্যাংটকের দিকে। আর আপনারা দেখুন দুদিকের দৃশ্য কি সুন্দর। আর একটা মজার জিনিস ঘটছিল, আমরা যতই নিচে নামছিলাম বরফ কমার জায়গায় রাস্তায় বরফের পরিমাণ কিন্তু বেড়েই চলছিল। তাই খুব সাবধানে, আর পুরো রাস্তাটাই এবার কিন্তু নিচের দিকে নামবো, তাই খুব সাবধানে আমরা পাহাড় থেকে নামতে শুরু করলাম এই পুরো বরফে জমে থাকা রাস্তার উপর দিয়ে। একবার রাস্তার পরিস্থিতিটা খালি দেখুন, যত নিচে নামছি বরফও বাড়তে শুরু করলো রাস্তায়। তা একে বরফ, তার উপর আবার ব্ল্যাক আইস, দুটো মিলিয়ে এক উদ্ভট পরিস্থিতি তৈরি হলো। কিন্তু আমরাও ছাড়ার পাত্র কই, নিজেদের মতো আস্তে আস্তে যতটা সম্ভব সেফটির সাথে ড্রাইভ করে এগোতে শুরু করলাম গন্তব্যের দিকে। আর ভয় যে লাগছিল না তা কিন্তু নয়, তবে একটা আলাদা আনন্দ, আলাদা মজা, আলাদা অ্যাডভেঞ্চার হচ্ছিল যে আমরা সমতলের লোক, পারি না বলে কোনো জিনিস আছে, তাও আমার মতোই ছোট্ট একটা গাড়ি নিয়ে আমরা সুন্দর এগিয়ে চললাম আমাদের এই রাস্তা ধরে আস্তে আস্তে গ্যাংটকের দিকে। কিন্তু এই রাস্তা ছেড়ে গ্যাংটক পৌঁছাতেও কি ইচ্ছা করছিল? একদমই না। দুদিকে দৃশ্যটা একবার দেখুন, ওফ, মনে হচ্ছে না যেন কৈলাস পৌঁছে গেছে। অপূর্ব অপূর্ব সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগছে। এই রাস্তাটা পুরোটা দেখাচ্ছি
তার কারণ এই রাস্তার যে অ্যাডভেঞ্চারিয়াস নেচার, যে প্রতিকূলতার সাথে আমরা এগিয়ে চলেছিলাম, সেটা আমরা সবার সাথে শেয়ার করতে চাই। আর যারা এরকম সময় সিল্ক রুট আসবেন তাদের জন্য তো আশা করি প্রচণ্ড হেল্পফুল হবে। তারা নিজেরা ডিসিশন নিতে পারবেন যে তারা কতদূর এগোবেন বা এগোবেন না। অপূর্ব সুন্দর এই পরিবেশ, তার সাথে দুর্দান্ত অ্যাডভেঞ্চার। আমরা যারা সমতলে থাকি তারা কিন্তু বরফ দেখার জন্য পাগল হয়ে থাকি, আর আমরাও তার আলাদা নয়। কিন্তু এতক্ষণ ধরে বরফে চালাতে চালাতে আর এত অ্যাডভেঞ্চার করতে করতে মনের মধ্যে আসছিল এবার যেন বরফ শেষ হয়। তবে যখন সত্যি বরফটা শেষ হলো আর এই রাস্তায় এসে পড়লাম, মনটা যে খারাপ হয়নি তা নয়। আর পাশে যখন বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছিল তখন মনটা আরও খারাপ হচ্ছিল যে এই বরফে পাহাড়ি রাস্তা পার করেই তো আমরা এলাম, তবে আমরা তো আর সেখানে থাকতে পারি না, আমাদের ফিরতেই হবে নিজেদের কাজে। সেইটা মনে সান্ত্বনা দিয়ে এগিয়ে চললাম গ্যাংটকের দিকে আর এক অ্যাডভেঞ্চারে। আর সত্যি এরপর রাস্তা ছিল মসৃণ এবং খুবই সুন্দর, আর দুদিকের এই পতাকাগুলো দিয়ে দেখতে দেখতে এই সুন্দর রাস্তা দিয়ে এগোতে এত ভালো লাগছিল, খুব সুন্দর। আর বরফ পার করার পর এত সুন্দর রাস্তা পেয়ে গাড়ির স্পিডটা নিজেরাই বেড়ে গেছিল। আর এই সুন্দর গাছগুলোই দেখুন সাদা সাদা ফুল হয়ে আছে, ফুলগুলো পুরো পদ্মর মতো দেখতে, মানে গাছে মনে হচ্ছে ভর্তি হয়ে পদ্ম ফুটে আছে। আর এই সুন্দর সুন্দর গাছকে সঙ্গী করে এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। আর এই গাছগুলো পাহাড়ে প্রচুর দেখা যাচ্ছিল এবং এই গাছগুলো আমরা জুলুকেও কিন্তু দেখেছিলাম। আর এই রাস্তাটা সুন্দর পতাকা দিয়ে এত সুন্দর সাজানো, অপূর্ব লাগছিল এই ওয়েদারে এইভাবে সুন্দর রাস্তায় গাড়ি চালাতে। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এত সুন্দর রাস্তায় যখন গাড়ি চালাচ্ছি তখনও কিন্তু আমাদের গাড়ি একলাই চলেছে, গুটি কয়েক আরবি ভেহিকেল ছাড়া আর কিন্তু কোনো গাড়ির সঙ্গ আমরা পাইনি। অপূর্ব সুন্দর লাগছিল। আর এই একা একা গাড়ি নিয়ে এগিয়ে যাওয়া, এটা এক মজাই আলাদা। আর ভরসা, বুকের বল দুটোই হলো এই আর্মি ভেহিকেলের মাঝে মাঝে দেখা পাওয়া। অপূর্ব সুন্দর এই পরিবেশে এগিয়ে যাচ্ছি। মনটা একটু খারাপ, বরফ থেকে নেমেছি তো, কিন্তু আরও আশা নিয়ে বরফে আবার ফিরবো এই প্রতিজ্ঞা করে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। এক পাহাড়ি শহর, সিকিমের রাজধানী। জানি এখানে জঞ্জাট বা ভিড়ভাড়টা একটু বেশিই হবে, কিন্তু ফাঁকাও যেরকম ভালো লাগে, মাঝে মধ্যে এই জনকলহল খুব মিস করি আমরা, আর বিশেষ করে আমরা যারা সমতলে থাকি। তাই এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। আর গ্যাংটকে ঢোকার চেকপোস্ট পার করে, যেটাকে হনুমানটেক চেকপোস্টও বলা হয়, আমরা পৌঁছে গেলাম গণেশটক। আর এখানে দেখুন, বলছিলাম না সেই যানজট বা ভিড়, সেরকমই ভিড়। আর আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। কিন্তু এখানেই হলো একটা মজা, এখানে এসে কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেললাম। তাই আবার গাড়ি ব্যাক করে এগিয়ে চললাম নিজেদের রাস্তার দিকে। আসলে এখানে রাস্তাগুলো এত সরু আর এমন টার্নিং বোঝাই যাচ্ছিল না, আর তার সাথে এত গাড়ি দাঁড়িয়ে আছে, মানে বোঝাটা খুবই টাফ। তাও আমরা আস্তে আস্তে গুগল ম্যাপের ওপর ভরসা করে এবং লোকাল লোকেদের জিজ্ঞাসা করতে করতে এগিয়ে চললাম আমাদের রাস্তার দিকে। আর এবার আমরা যাচ্ছি গ্যাংটক, প্রায় পৌঁছেই গেছি। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স আর 5 কিলোমিটার, কিন্তু এই 5 কিলোমিটার প্রচণ্ড হেক্টিক ছিল। আর অনেকবার ভুল রাস্তায় ঢুকে
এবং গ্যাংটকে এমন এমন ওয়ান ওয়ে করা আছে যে বোঝাটা খুব টাফ। আর এখানকার ট্রাফিকও বা ট্রাফিক আইন বা ট্রাফিক পুলিশ তারাও প্রচণ্ড টাফ। আমরা যারা বাইরের থেকে গাড়ি নিয়ে আসছি ট্যুরিস্টরা, তাদেরকে ট্যুরিস্ট বলে কিন্তু কোনো রেহাই বা রেয়াত নেই। তারা কিন্তু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যে কাউকে জিজ্ঞাসা করব সেই সিচুয়েশনটাও করতে দিচ্ছিল না। গাড়ি দাঁড় করালেই ফাইন দেওয়ার ভয়। তাই সব কিছুকে অতিক্রম করে আস্তে আস্তে এই সরু শহরের, পাহাড়ি শহরের রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। আর আজকে আমাদের যে হোটেলে আছি সেই হোটেলের নাম হোটেল মান্ডালা। আর এই হোটেলটা বুক করেছিলাম তার কারণ হচ্ছে এই হোটেলটা এমজি মার্গের একদম কাছে এবং এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে। আর অনেক যানজট পেরিয়ে, ট্রাফিক পেরিয়ে, ভুল রাস্তায় অনেকবার ঘুরে অবশেষে পৌঁছালাম নিজেদের হোটেলে, হোটেল মান্ডালা। বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম গ্যাংটক। একটা সারা দিনের অ্যাডভেঞ্চারের পর গ্যাংটক এসে পৌঁছেছিলাম 3:30-4টে, কিন্তু সত্যি ভিডিও করতে পারিনি। প্রচন্ড টায়ার্ড ছিলাম, একটু রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, করে এই সন্ধ্যেবেলা হোটেল থেকে বেরোবো। আমাদের হোটেলটা এমজি মার্গের কাছেই, হোটেল মান্ডালা। আর এটা হচ্ছে রুম ট্যুরটা দেওয়ার জন্যই ভিডিওটা করছি। আর তার সাথে এখানকার যে ট্যারিফ, কত টাকা নিয়েছে উইথ কার পার্কিং, এবং এমজি মার্গের খুবই কাছে, মানে জাস্ট হোটেল থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই এমজি মার্গ, খুব সুন্দর পজিশনে। তো রুম ট্যুরটাও দিয়ে দিচ্ছি। টিভি আছে রুমে, সামনে একটা জানলা। বললাম যে সবাই টায়ার্ড, ঋষি ঘুমাচ্ছে। এখানে একটা আয়না, একটা ওয়ার্ড্রপ, একটা কিং সাইজ বেড। 3 জন আরাম করে ঘুমাতে পারবে, ইভেন 4 জন হয়ে যেতে পারে। খুব সুন্দর। এখানে জলের ব্যবস্থা সবই অগোছালো, কারণ এসে কোনো রকমের ব্যাগ ট্যাগ গুলো নামিয়েছি। আর এটা হচ্ছে ওয়াশরুম, একটা বেসিন আছে, এখানে কোমর, ওপরে গিজার ওয়ার্কিং, তার সাথে এখানে জলের ব্যবস্থা। সবকিছু খুব যে সুন্দর তা না, তবে কাজ চলে যাওয়ার মতো, এবং বাজেট হোটেল যেরকম হয় আর কি। এবং হোটেল থেকে, মানে রুম থেকে বেরিয়েই সামনে একটা ব্যালকনি, একদম প্রপার রাস্তার ওপরে। দেখো, একদম রাস্তার নিচে গাড়ি যাচ্ছে, আর এইখানেই আমার গাড়ি পার্ক করা আছে। নিচে দেখতে পাচ্ছেন আমার গাড়িও পার্ক করা। এই যে সুন্দর, এই সামনেটা গিয়ে এই সামনেটা কিন্তু এমজি মার্গ, একদম আইডিবিআই ব্যাংকের অপোজিটে। হোটেল শেরে পাঞ্জাব। এই যে সন্ধ্যের গ্যাংটক। চলুন দেখা হচ্ছে এমজি মার্গে গিয়ে। আমাদের হোটেলের ফ্রন্ট সাইড, আমরা আছি এটারই 3rd ফ্লোরে। আর এই আমার গাড়ি দাঁড় করানো হোটেলের সামনে। আর এই রাস্তাটাই সোজা এই যে এগিয়ে যাচ্ছি, আর সামনে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, ওই ওভারব্রিজটা দিয়ে উঠলেই হচ্ছে এমজি মার্গ। আর চলে এসেছি সেই ওভারব্রিজটায়। আর এই ফুট ওভার ব্রিজটা পার করে সোজা এই যে এখান থেকে একটু এগোলেই সামনে এমজি মার্গ। মানে আমরা আছি ঠিক এমজি মার্গের নিচের রাস্তাটায়। আর কি সুন্দর ব্যবস্থা, একটা ছোট্ট ফুট ওভার ব্রিজ যেটা পার করলে সামনেই দেখুন এমজি মার্গ। আর এইদিকে এটা মল, এটা গ্যাংটকের সব থেকে বড় মল, এবং এই মলটাও অপূর্ব সুন্দর। আসুন এই মলটা একটুখানি ঘুরে দেখে নিই। খুব সুন্দর সাজানো, পরিচ্ছন্ন একটা অপূর্ব মল। আর এটা গ্যাংটকের সব থেকে বড় মল।
আর সামনেই দেখুন পুলিশ হেডকোয়ার্টার গ্যাংটকের। আর সামনেটা কি অপূর্ব সাজানো না মলটার। সুন্দর মনোরম পরিবেশ এবং সুন্দর মল দুটো মিলিয়ে অনবদ্য একটা যুগলবন্দি তৈরি করছিল। আর এসে পৌঁছালাম এমজি মার্গের জনসমুদ্রে। সত্যি বলুন, এখানে এসে বোঝা যাচ্ছে যে আমরা পাহাড়ি কোনো শহরে আছি। জমজমাট একটা মার্কেট প্লেস। আর এমজি মার্গ গ্যাংটকের স্পটলাইট, বা আমরা সবাই সন্ধেবেলা এই গ্যাংটকে এলে এমজি মার্গেই ঘোরা প্রেফার করি। আর এখানে একটা ছোট্ট ফেস্টিভ্যালও চলছে, পরপর টেন্ট করে ছোট ছোট দোকান করা, এবং সেই দোকানে বিভিন্ন রকমের লোকাল জিনিস বিক্রি হচ্ছে, যেখানে লোকাল খাবার থেকে শুরু করে লোকাল ওয়াইন, লোকাল আচার, বিভিন্ন ধরনের লোকাল জিনিস এই টেন্টগুলোতে পাওয়া যাচ্ছে। আর এই আমাদের পরিচিত ভিড়ে ঠাসা এমজি মার্গ। আর সন্ধেবেলা এই এমজি মার্গে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে। আর হাঁটতে হাঁটতেই দেখুন অর্ডার চলে এলো, একজনা খাবে সফটি আর একজনা খাবে কফি। তাই আমরাও একটু এগিয়ে নিয়ে নিলাম একজনের সফটি আর একজনের কফি। আর এই ঠান্ডায় সফটি খেতে কিন্তু ভালোই মজা লাগে। আর এই দোকানটার থেকেই আমরা নিয়েছি। এই দোকানে বিভিন্ন রকমের মিষ্টির সাথে পাওয়া যাচ্ছিল সফটি। আর এবার বেটার হাফের হুকুমে চলে এলাম গ্যাংটক লালবাজার, যেখানে প্রচুর দোকান আছে, যে দোকানগুলোতে পাওয়া যায় উইন্টার ওয়্যার্স, ইলেকট্রনিক্স এবং নানা সামগ্রী। কিন্তু এই বাজারটা আমার মোটেও ভালো লাগে না। এখানে যেন প্রত্যেক জিনিসেরই দাম অত্যাধিক। ফিরে এসেছি হোটেলে। আর আজকে সারাদিন অনেক খাটনি গেছে। আর ঋষির আর রিনির এদের আজকে ডিমান্ড ছিল যে আজকে পিৎজা খাবে, তাই আমরা ডমিনোস থেকে পিৎজা নিয়ে এসেছি। আর এই রুমে বসেই পিৎজা পার্টি চলছে। আরে রুমের ঘরে পিৎজা, সবার হাসি হাসি মুখ পিৎজা দেখে। কি কেমন লাগছে পিৎজা পার্টি? এখন চলছে আমাদের পিৎজা পার্টি। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। পরিষ্কার আকাশ, সকাল 10টা, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। জানি না কতটা দেখাতে পারবো। দেখুন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা গ্যাংটক। জানি না আমি গোপ্রোতে কতটা আসছে। পরিষ্কার আকাশ। আর সকালবেলা ঘুম থেকে উঠি আনএক্সপেক্টেড এত কমপ্লিটলি কাঞ্চনজঙ্ঘা দেখা নেই। আর বলার দেখুন নিচে গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এটা ঘরের ব্যালকনি থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা। বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে এখন প্রায় 11টা। আর এবার তো নিচে নামার পালা। প্রত্যেকবারই যখন একটা ট্যুর শেষ করি মনটা একটু খারাপ হয়, কিন্তু আবার উৎসাহ নিই যে আর একটা ট্যুর তো নিশ্চয়ই শুরু করতেই হবে এরপর। তো চললাম গ্যাংটক থেকে। তো এই গ্যাংটক থেকে বেরোনো শহরের ভিডিওটা দিলাম না, কারণ শহরের ভিডিওটা প্রচণ্ড জ্যামজটের পর ছিল। এবং এই যে গ্যাংটক শহর থেকে জাস্ট বেরিয়েছি, এরপরে রাস্তাটা কিন্তু খুবই মনোরম।
আর এগিয়ে চলেছি আমরা এবার সেবকের দিকে। আর এই সিকিম ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এই ব্রিজটা পার করলে আমরা সিকিম থেকে চলে এলাম আমাদের বাংলার পাহাড়ে। আর এগিয়ে চললাম আমাদের গন্তব্য, এখনকার গন্তব্য সেবক হয়ে শিলিগুড়ি। এখন নাবার পালা পাহাড় থেকে। সত্যিকারের অপূর্ব এক অ্যাডভেঞ্চার শেষ করে পাহাড় থেকে নামছি, মানে এটা বলে বোঝানোর মতো কিছু না। মনে দুঃখ হচ্ছে কারণ আবার গরমে যেতে হবে, আবার কাজ শুরু হবে। পাহাড়ের প্রতি একটা আলাদা ভালোবাসা, কিন্তু এই যে একটা অ্যাডভেঞ্চার, একটা এক্সপিরিয়েন্স গেইন করে যাচ্ছি পাহাড় থেকে, প্রত্যেকবারই হয়। এবারকারটাও আরেকটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, সেটার জন্য প্রচন্ড নিজেরই প্রাউড মনে হচ্ছে, ভাল লাগছে, একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছে। লাইফে কিছু অ্যাচিভ করতে তো এমনিও ভালো লাগে। চলুন থাকুন আমাদের সাথে, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা আর লেন্দি করব না। এরপর জাস্ট সেবক থেকে যখন নামছি, জাস্ট একটু পরেই সেবক থেকে যখন নামবো, করোনেশন ব্রিজ আর সেবকটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব। দেখা হবে পরের কোনো এক অ্যাডভেঞ্চারে, পরে কোনো এক সময়, কিন্তু খুব তাড়াতাড়ি। সাথে থাকুন, আমাদের ভিডিওকে সাপোর্ট করুন, যাতে আরো লোকের এক্সপিরিয়েন্স গুলো, যারা নিজে গাড়ি চালায়, সব থেকে বড় কথা যারা নিজে গাড়ি চালিয়ে ঘুরতে ভালোবাসে, তাদের জন্য তো নিশ্চয়ই এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ আমি চেষ্টা করেছি পুরো সিল্ক রুটে পুরো রাস্তাটা দেখানো, এবং সেটাও এরকম একটা বিপরীত পরিস্থিতিতে। এবং তার সাথে বলি, আমি যখন সিল্ক রুটের ফার্স্ট পারমিট করি, আমাদের রংলি থেকে পারমিট করেছিলাম, পারমিট দিয়েছিল JN to RN, দু রকমের পারমিট হয়, JN to RN, RN to JN, আর কিন্তু সেই সময় RN to RN-ই পারমিট দেওয়া হচ্ছিল। জাস্ট মানে আমার লাক এটা, আমি আগের দিন পারমিটটা করেছিলাম বলে, যে আমার পারমিট করেছিল তার ডেসক্রিপশন লিঙ্কে তার নাম্বারও দিয়ে দেবো, সে আমার জন্য RN to JN আমার পারমিটটা ছিল। কিন্তু ছাঙ্গুর রাস্তা অতিরিক্ত বরফ পড়ায় গ্যাংটক থেকে ছাঙ্গু অবধি পুরোপুরি রাস্তা বন্ধ ছিল। কিন্তু ওই হয় না, ঈশ্বরের কৃপায় কুপুপ অব্দি যাওয়ার পর, সেই কুপুপ অব্দি যাওয়ার এক্সপিরিয়েন্সটাও দেখবেন, সেটাও প্রচন্ড ইন্টারেস্টিং। এবং কতবার আটকেছি, কত লোকে মানে ডিসকারেজ করেছে, তারপরেও কুপুপ অব্দি গেছি। এবং কুপুপে যাওয়ার পর ওখানকার যারা পুলিশ পার্সোনাল ছিলেন, সিকিম পুলিশের, প্রচন্ড হেল্পফুল। একমাত্র আমার গাড়িকে ছেড়েছিল নিজেদের রিস্কে এবং আমার রিস্কে, অফকোর্স, আর কোনো গাড়ি না। এবং কুপুপ থেকে গ্যাংটক 3 মাইল অব্দি পুরো একটা গাড়ি খালি আমার। এবং সেই যে বরফ, মানে কেন গাড়ি বন্ধ রেখেছে, কেন রাস্তা বন্ধ রেখেছে, সেটা বুঝতে পেরেছিলাম। মানে প্রায় হাঁটুর নিচে অব্দি বরফ, পরিষ্কার করার পরেও সেরকম বরফ। এবং খালি একটা আমারই গাড়ি, আমার তাও ছোট গাড়ি, কিন্তু কোথাও কোনো অসুবিধা না করে এত সুন্দর এসছি। আপনারা খালি ভিডিওগুলো দেখেছেন, আশা করি দেখেই এসছেন, প্রচন্ড ভালো লাগছে। এবং এই রাস্তাগুলো সত্যিকারের স্মৃতির মধ্যে থেকে গেল, সেই সিনগুলো, সেই রাস্তাগুলো। আর এখন নামছি, মন খারাপ হবে, আবার পরের বার যখন আসবো আবার মন ভালো হবে। কোনো সময় পাহাড়, কোনো সময় সমুদ্র, কোনো সময় জঙ্গল, কিছু না কিছু তো করতেই থাকবো আর আপনাদেরকে দেখাতেই থাকবো। তো সাথে থাকুন আর সাপোর্ট করুন।
নামছি গ্যাংটক থেকে, আর কিছুটা ডিস্টেন্সেই সেবক, তারপর পাহাড় শেষ, ছুটিও শেষ, সবার মন খারাপ। একে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, -3-4 ডিগ্রি থেকে সোজা গিয়ে পড়তে হবে 37-38 ডিগ্রি টেম্পারেচারে। মন মেজাজ সবার খারাপ, এনার্জি খারাপ। আর যারা আমরা পাহাড় ভালোবাসি, পাহাড় যখন শেষ করি প্রত্যেকবারই মনটা খারাপ হয়। জানি হয়তো আবার ফিরবো, কিন্তু তাও মনটা খারাপ হয়। বাঁ পাশে তিস্তাকে রেখে আমরা নিচে নামছি, সামনেই সেবক, কালীবাড়ি, করোনেশন ব্রিজ সবকিছুই করবে। আপনারা যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্যের সাথে দেখলেন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেক ঘোরার দেশে।